মানে এক সময় আমরা এই জায়গায় আমাদের শৈশব কৈশোর পার করছি। আমরা একটু নিচে যাই, এই জায়গা দেখলে মনে হয় জঙ্গল, কিন্তু এই জঙ্গল কিন্তু জঙ্গল ছিল না। আপনারা এই জিনিসটা, কারণ এখানে আর কেউ এখন জাকজমক নাই। এই যে চিপা, আর সব চিপা কিন্তু খারাপ না। এই আমরা চিপা বলতাম এই জায়গাটারে, কারণ এদিকে এদিকে পুকুর পার, এদিকে পুকুর পার, ওই বাড়িঘর এদিকে, ওইদিকে বাড়িঘর। এই যে দেখেন, মানে এই জায়গায় আমরা যে কি পরিমাণ খেলাধুলা করছি আগে, আমাদের বয়সের পোলা পায় না যে আমরা একজন পাইছি, আমার মামুনে পাইছি, আমরা খেলছি কি মামা। অবশ্যই এই যে অবশ্যই কেমন খেলা খেলছি কোন দিকে জায়গায়, এখানে আমরা এক সময় সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, এক সময় অনেক খেলা খেলছি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, দায়রামন্দি খেলা খেলছি। খেলা হোক, হ্যাঁ, কারাগার আমরা বাড়ির, আর হ্যাঁ বাড়ির ওই যে এমনিতে বাড়ি এই মুসা কাহারা তো একটু বড় ছিল, মুসা কাহা ইসাক কাহারা ছিল বড়, এরপরে লইয়া সালাম সালাম কাহা, লিটন, আর তারপরে হলো যে নোয়াব, তারপরে হলো কি জানি জিলানি না কি যার নাম, আমাদের সময় বয়সী অনেক তারপরে হাসেম কাহা, কাসেম কাহা। এই আমরা এই লেভেলটা আমরা সবাই একলগে অনেক খেলাধুলা করছি জায়গার মধ্যে, মানে হেরা কই পারবো দেখলে। তো আসলে এখন সবাই সবার মতো কাজ কামে চলে গেছে, আর এখন যুগটা হলো আধুনিক যুগ। দেখেন এখানে একটা লোক আছে, কিন্তু এরকম যদি সময় থাকলে এই জায়গা থাকতো চিল্লা ফাল্লা হই হল্লা না, অবশ্যই এই অবশ্যই জায়গায় চিল্লা ফাল্লা হই হুল্লা, মানে এই জায়গা ছিল জাকজমক। কিন্তু এখানে আইলে মনে জানে পুরো একবার নিরিবিলি, দেখেন অবস্থা ছিল এখানে দিকে। এই গাছ ছিল নাকি তখন, এই গাছ ছিল না, মানে এই পাটটা আমরা আমরা কোনো কিছু ছিল না এখানে, তাইলে পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল আমরা দিকে। আর কোনো কিছু ছিল না। শুকনার সময় এই জায়গাটা পুরা একবার ওই মাথা পর্যন্ত, এই মাথা ছিল গোলকিপার, এই মাথা ছিল গোলকিপার। আমরা ফুটবল মানে প্রতিদিন আল্লাহর 30 দিন এনে খেলতাম আর মানে। বর্ষাকালে কত যে মাছ ধরছে, আর এখানে বর্ষাকালের ছিল। তো অন্যরকম, মানে একটা ঢাকা থাকতো, আর লাফাই ওই গাছ থেকে লাফাই পড়তাম, হাঁকা থেকে লাফাই পড়তাম, প্রচুর পানি হইতো, আর মাছ যে কি পরিমাণ। পয়সা মাছ, তারপর সান্দা মাছ, আর তারপর এই এই মাছটা যে নাই, ওই এই মাছটা এখন নাই একেবারে। কিন্তু এই জায়গা দেখলে পানি তো নাই, এখনকার দিনে পোলাপান কইতে পারতো না না না, এই এগুলো জায়গা। বুঝতে পারবে না। হ্যাঁ, ওই যে ওরা কইছি কয় যে এই জায়গায় জঙ্গল, আফ্রিকার জঙ্গল আছে, আসলে জঙ্গল, কিন্তু জঙ্গল যে একসময় মঙ্গল ছিল এটা কিন্তু কেউ জানে না। আসলে অনেক মানে স্মৃতি, আমাদের অনেক আবেগ এই জায়গায়। মানে বিকালবেলা এসে বসলো, শান্তি লাগছে, এত বাতাস ছিল ওই জায়গার মধ্যে। এই যে এই পাশে পুকুর, এই দেখা, এই পাশে পুকুর পার, এই যে পুকুর, আবার ওই পাশে আমরা বাড়ির পুকুর। তো আসলে সময় চলে যায়, কিন্তু এই স্মৃতিগুলা থেকে যায়। আসলে আমরা যদি সবাই পাইতাম তাহলে আরো ভালো লাগতো, আরো সবাই বলতে পারতো আর কথাগুলি। আসলে সবাই তো নাই দেশে, সবাই নাই, সবাই কেউ বিদেশ আছে, কেউ শহরে আছে, কেউ আসে না ঈদের মধ্যে ছুটিতে, এরকম আর কি। তা আসলে এই জায়গাটা মানে আমাদের একদম ছোটবেলার এমন একটা জায়গা ছিল, যেখানে আমরা দিন রাত এখানে পার করছি, তাই না? আগে দিন 24 ঘন্টা এখানে ছিলাম, মানে পার করছি অন্যরকম। হ্যাঁ, মানে সবকিছু। এখানে আইলে সবাই পাওয়া যেত, এখানে আইলে সবাই পাওয়া যেত, এমন এক জায়গা ছিল। কিন্তু এখন হইলো মানে ওই যে কোনো মাঠ, এখনকার মাঠ নাই। আগে আমরা, একসময় মামা মাটি ছিল আমাদের জন্য, আগে আমরা মাঠ লাগছে না, আমরা যেখানে খেলতাম এখানে মাঠ হয়ে গেছে। এটা আমাদের জন্য মাটি ছিল হ্যাঁ, এটা। এটাই ছিল একটা মাঠ। কিন্তু এখন আসলে সেসব জায়গায় কেউ আসেও না, এখন সব মোবাইলে ব্যস্ত, মানে গেমস খেলা ব্যস্ত, নাইলে সবাই সবার মতো করে। কিন্তু আগের যে আনন্দ, সেই আনন্দ এখন নাই। নাই। ওই সবাই মোবাইল নিয়ে পার, যার যার মানে ব্যক্তিগত এক জায়গায় বসে রয়েছে, শেষ। এর মধ্যে আর দুনিয়ার কোনো খবর নাই। কিন্তু আমরা এই খেলাধুলা করতাম, আবার চিল্লা ভালো লাগতাম, আবার একটু মারামারি করতাম, আবার ঠিক হয়ে যেতাম গা সকাল বিকাল, তাই না? এরকম। এই জায়গাটার মধ্যে আসলে অনেক কিছু মনে পড়ে, হ্যাঁ, এই তো মানে এইসব স্মৃতি, অনেক স্মৃতি এই মনে পড়ে আবেগ যখন আসলে। অনুভূতি আসলে এখনকার দিনের পোলাপানের মধ্যে আসবেও না, হইবও না আসলে। তো আসলে এই জায়গাটা এই রাস্তা দিয়ে আমরা বয় আসিও না, সেটাই। কে আসে কারণ এই যে হাঁটার মতো মানে কি হাঁটার কোনো অবস্থা, রাস্তাও নাই। সাপ থাকে না কি থাকে, কি অবস্থা, আগে এগুলো ছিলই না কিছু। মানে গাছপালা ছিল, এই যে জঙ্গল থাকার সুযোগ নাই তো, কারণ প্রতিদিন তো মানুষের পাড়া পড়তো এখানে। আমরা হ্যাঁ। দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, অন্যরকম ছিল। যাক, এই জায়গাটা আসলে আমাদের অনেক স্মৃতিময় জায়গা ছিল, এই জন্য আসলাম, তুলে ধরলাম। তো যারা আমাদের সময় লেভেলে ছিল, খেলাধুলা করছে, তারা হয়তো দেখলে চিনবো, বুঝবো। আর আগের কথাগুলি মনে পড়বে। এই যে এই পাশটা, এই পাশ দিয়ে কিন্তু আবার রাস্তা আছে চিন্তা। এই যে এদিকটা কিন্তু, এদিকটা কিন্তু খাল, এই যে পিছন দিয়ে এদিকে খাল, দেখা একটু এদিকটা, এটা কিন্তু খাল গেছে বরাবর, এদিকে বিশাল খাল গেছে। আর এদিক দিয়ে হইলে আবার রাস্তা গেছে, যে এদিক দিয়ে রাস্তা গেছে। আর তখন তো রাস্তা ছিল না, তখন ছিল গুফাট, ওই যে ওটা ছিল গুফাট, এখন তো সড়ক হয়ে গেছে। সড়ক হয়ে একবারে সেটা হয়ে গেছে, এখন পাকা সড়ক হয়ে গেছে এই দিকে। আর এই যে এই গাছ, তাল গাছ এখন আছে। ওই যে তাল গাছ, এটা কিন্তু এখন আছে তাল গাছ, তাল গাছ কিন্তু এখন আছে। ওই সড়ক ছিল না, তখন গুফাট ছিল, ওইদিকে চোখের পুরা পানি আন্দা আসতো, পুরো সব তো পানি ছিল তখন। হ্যাঁ, এই জায়গা, এই মুখটার মধ্যে আমরা যে কত মানুষ মাছ ধরছি এদিক দিয়া, মানে মনে হয় যে 100 জন হইব। আমরা এই বাড়ির এন একটা জাল, হ্যান একটা জাল, পেলুন জাল, ময়া জাল সব দিয়া, কিন্তু কারোর লাগে কোনো সমস্যা হয় নাই। সবার জালি মাছ হতো, সবাই দেখ বইরা মাছ লেবা যেত। হুম। আমরা প্রতিদিন মাছ খাই, আবার কি শুটকি জন গেছে, এরকম পরিমাণ মাছ ছিল। আর আজকে এখন, আর আগের মতো মাছও নাই, পানিও নাই। এখন তো কিছুই নাই, সব জামানা বদলে গেছে। তো ভালো থাকবেন। আসলে আমাদের এই স্মৃতিময় জায়গাগুলা তুলে ধরলাম। আসসালামু আলাইকুম।